আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম অতি সাধারণ ছোট বড় সকলেরই পছন্দের একটা ভাজির রেসিপি, তাও আবার আলু ভাজি। আলু ভাজি পছন্দ না এমন কেউ নাই আমার মনে হয়। তারপরও অনেকে আছে খায় না, তারপরও আমাদের কাছে ভালোই লাগে মাঝে মাঝে আলু ভাজি দিয়ে ভাত খেতে, অথবা রুটি পরোটা তো খাওয়াই যায়। তো আমরা আজকে ঠিক করেছি আজকে আলু ভাজা দিয়ে ভাত খাবো। তো সেজন্য মানে আলু কেটে নিলাম কুচি কুচি করে, আর এখানে বেশ কিছু কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম অনেকখানি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি দিলে না যে কোনো ভাজিতেই দেখবেন খুবই মজা হয়। তো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কেটে রাখা ধুয়ে রাখা সে আলু কুচিগুলো। তো আমি এভাবে করে কেটেছি, আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। অনেকে একদম শুকনা ভাজা ভাজা করে খায়, আমি আবার একটু নরম টাইপের খেতেই পছন্দ করি, বেশিরভাগ এভাবেই করি, আমার কাছে এটাই ভালো লাগে বেশি। তো যাই হোক, সঙ্গে লবণ এবং দিয়ে দিলাম ধনে পাতা, কাঁচামরিচ আর পানি অল্প দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় এবং নিচে না লেগে যায়। আর চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছি। তো এইভাবে একবার আলু ভাজি করে খেয়ে দেখবেন, আই হোপ সবারই ভালো লাগবে। এটার ফ্লেভারটাও অন্যরকম আসে। আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে দিলে দেখা যায় পেঁয়াজের যে আলাদা একটা ঘ্রাণ, সেটার কারণে আরও সুস্বাদু হয় আলু ভাজার। মানে ফ্লেভার সব মিলিয়ে ধনেপাতা সমস্ত কিছু মিলিয়ে আসলে যে সুন্দর একটা ফ্লেভার বের হয় আলু ভাজার, আমার তো মনে হয় তখনই খেয়ে ফেলি, এরকম আর কি অবস্থা। তো আমার হাজব্যান্ডের আবার আলু ভাজা খুব পছন্দ, সেটা হোক এভাবে আর হোক একদম ভাজা ভাজা। তো যেভাবেই দেই না কেন সেভাবেই তার পছন্দ। তো যাই হোক, আলু ভাজাটা হতে আর বেশিক্ষণ সময় লাগবে না। আমি চুলার আঁচটা একদম কমিয়ে নিয়েছি, আর খুবই কম নাড়তে হবে, কারণ এই পর্যায়ে আলুটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেজন্য আমি 2 বা 3 বার নাড়া দিয়েছি, আর ধনেপাতাটা অ্যাড করেছি, কারণ ধনেপাতার ফ্লেভার আমার খুব পছন্দের। তো যাই হোক, এভাবে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ রাখলে আলু ভাজাটা হয়ে যাবে। তো এই তো, আপনারা কে কীভাবে আলু ভাজা করে খেয়ে থাকেন এবং কিভাবে খান, রুটি না ভাত পরোটার সাথে, তো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। কমেন্টস করলে আসলে আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকি। অনেকে আছেন লাইকও দেন না, কমেন্টসও করেন না, আবার অনেকে আছে সাবস্ক্রাইব দিয়ে আবার উঠিয়ে দেন, হয়তো মিস্টেকলি হতে পারে। তো যাই হোক, ভালো লাগলে একটা ছোট্ট কমেন্টস অবশ্যই করবেন, তাহলে আপনাদের কমেন্টসগুলো দেখলে আসলে উৎসাহ লাগে। তো ভাত দিয়ে খেতে বসে গেলাম। তো আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।